আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। প্রশ্ন হইলো, আহ নফল সালাত গুলো তো ওই নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ, কিন্তু ফরজ সালাত গুলো কি পড়া যাবে? যেমন ফজরের সালাত সূর্য ওঠার সময়, বা ফজরের সুন্নত। জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করলে বেশ ভালো, আর সময় উপযোগী প্রশ্ন করলে। তার বিষয়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন হলে সালাত সংক্রান্ত প্রশ্ন হবে। আর সময়কে কেন্দ্র করে যদি প্রশ্ন করেন তাহলে হজ উমরা সম্পর্কে, জিয়ারা সম্পর্কে প্রশ্ন হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ভাই প্রশ্ন করেছেন নিউ ইয়র্ক থেকে যে নিষিদ্ধ যে সময়গুলি রয়েছে সেই সময়গুলিতে তো সালাত আদায় করা নিষিদ্ধ, তো এই সময়গুলিতে ফরজ সালাত আদায় করতে পারবো কিনা আর ফজরের সুন্নত আদায় করতে পারবো কিনা। আলমারা বলেছেন নিষিদ্ধ সময় যে পাঁচটি আমি আলোচনায় বললাম তার মধ্যে তিনটি হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ সময়, আর সেই সময়গুলি খুব সীমিত সময়, অল্প সময়ের। জি, এই তিনটি হচ্ছে ঠিক সূর্য উদয় হওয়ার সময়, সূর্য ওঠার সময়। আর আরেকটি হচ্ছে ঠিক সূর্য অস্তমিত হওয়ার সময়, ডোবার সময়। আর তৃতীয় হচ্ছে ঠিক সূর্য যখন হিনা তাকুমু কায়মান জাহিরা, মাথার ওপর সোজা যখন সূর্য থাকবে। এই তিনটি সময় কঠোরভাবে নিষিদ্ধ, আর এই সময়গুলি 5-10 মিনিটের মধ্যে চলে যাবে। সুতরাং এই সময়গুলিতে ইচ্ছা করে সালাত শুরু করবেন না, নফল তো মোটেই করবেন না, এমনকি ফরজ আদায় করতে হইলেও কিছুক্ষণ থেমে নেবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। জি। আর ভালোভাবে সূর্য উঠে গেল আর তারপরে শুরু করেন, সূর্য ডুবে গেল তারপরে শুরু করেন। জি। কিন্তু একটি হাদিস রয়েছে এ মর্মে, এটাও বললি ফরজের ক্ষেত্রে নবী সাল্লাহ, ফরজের ক্ষেত্রে সুন্নত শুরু করবেন না, ফরজের ক্ষেত্রে নবী সাল্লামের হাদিস, মান আদরাকা রাকাতান ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, মান আদরাকা রাকাতান মিন সালাতিল ফজর ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ফাকাদ আদরাকাহা। কেউ যদি এক রাকাত সালাত পেয়ে যায় ফজরের 2 রাকাতের ভিতরে সূর্য ওঠার আগে, আর বাকি আর এক রাকাত সূর্য ওঠার সময় পড়লো বা তারপরে পড়লো, ফাঁকা দাঁত রাখা, তাহলে সেই ব্যক্তি অক্ত পেয়ে গেল, কাজা হলো না। অমান আদরাকা রাকাত মিন সালাতিল আসর ক্বাবলা আন তাগরুবা আশ-শামস ফাকাদ আদরাকা। আর কেউ যদি সূর্য ডুবার আগে আসরের 4 রাকাতের ভিতরে এক রাকাত পেয়ে যায়, তো বাকি 3 রাকাত সূর্য ডুবার পরে পড়ে নেবে, সে সলাতের অক্ত পেয়ে গেল। যদিও ইচ্ছা করে যদি এরকম কাজ করে তাহলে সে গুনাহগার। অনিচ্ছাকৃত, ঘুম ভাঙেনি, ভুলে গেছিল। মান্নামা আন সলাতিন আও নাসিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, ইচ্ছা করে নয়, সলাতের সময়, আও নাসিয়া অথবা ভুলে গেছিল, আর ঠিক যখন মনে হয়েছে উজু করে প্রস্তুত হইতে হইতে ঠিক সূর্য উঠতে যাচ্ছে, এক রাকাত আদায় করতে পারবে, আর তারপরে সূর্য উঠে যাবে। সূর্য ডুবতে যাচ্ছে, এক রাকাত আদায় করার শুধু সময় আছে, তাহলে শুরু করে দিবে। আর যদি দেখা যায় না এখন সূর্য ঠিক উঠছে, তাহলে শুরু করবেন না, 2-4-5 মিনিট থেমে যাবে, আর তারপরে শুরু করবে। তারপরে শুরু করবে। সন্ন্যত নফল গুলি এই শক্ত নিষিদ্ধ সময়গুলিতে পড়বে না, শক্ত নিষিদ্ধ সময়ে পড়বে না। এমনকি কারণগত সালাত সম্পর্কে অনেক ওলামারা বলছে কিছুক্ষণ থামে, 2-4-5 মিনিট থেমে যান, পড়িয়েন না এই সময়। কিন্তু বাকি যে দুটো সময় রয়েছে হালকা নিষিদ্ধ, সেটা হচ্ছে একটু লম্বা সময়। ফজরের সালাত শেষ হওয়ার পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, এই সময় যারা আউয়াল ওয়াক্তে, মোটামুটি সৌদি আরবে যেমন বা আহলে হাদিস মসজিদ গুলোতে সুন্নতি তরিকায় ফজরের ওয়াক্তে যে সালাত হচ্ছে তাতে মোটামুটি 45-50 মিনিট বা তারও বেশি সময় থাকছে। এই সময়ে কারণগত সালাত আদায় করবেন, বিনা কারণে নফল পড়া নিষিদ্ধ। তাহলে কারণগত সালাত, যার যে সালাতের কারণ হয়েছে, এখন আমাকে ইস্তেখারা করতে হবে, ইস্তেখারার সালাত। এখন আমি উজু করলাম, তেহাত্তুল উজু পড়বো, এখন আমি মসজিদে প্রবেশ করলাম বাইরে থেকে এসে আবার, তাহলে আমি তাহিয়াতুল মসজিদ পড়বো ইত্যাদি। এখন জানাজা প্রস্তুত হয়ে আছে, শোনা জানাজা পড়বো, এখন চন্দ্রগ্রহণ লেগেছে, সুতরাং আমি চন্দ্রগ্রহণের সালাত শুরু করব। এইরকমই আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়গুলোতে কারণগত সালাত আদায় করবেন, সুন্নত নফল, কিন্তু বিনা কারণে নফল পড়া যায় না।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফজরের সুন্নাত কাজা হয়ে আছে, এই কাজা আদায় ঠিক সূর্য উঠছে সে সময় আদায় করবেন না, সেই সময় আদায় করবেন না। ধরেন আপনার জোহরের সুন্নাত আপনি কাজা করতে চাইছেন, ঠিক সূর্য ডুবছে ওই সময় আদায় করবেন না, কিন্তু আসর থেকে মাগরিবের মাঝে কাজা করতে পারেন, কারণগত আপনার উপর কাজা আছে, দায়িত্বে আছে, কাজা আদায় করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সুন্নত পড়তে পারেননি, ব্যস্ততায় এক প্রতিনিধি এসছে ইসলাম সম্পর্কে, ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য বা শোনার জন্য, আর তাদেরকে নিয়ে আসর পর্যন্ত ব্যস্ত থেকেছেন, তারপর আসর করে কাজা করেছেন। নিষিদ্ধ সময় তাহলে কাজা করেছেন, কিন্তু কঠোর নিষিদ্ধ সময় ঠিক সূর্য ডোবার সময় নয়। তাহলে যেটা বললাম যে ফরজ সালাত গুলি আদায় করার ক্ষেত্রে নিষিদ্ধ সময়গুলিতে আদায় করতে পারবেন কিভাবে, আর সুন্নত বা নফল এগুলির ক্ষেত্রে কেমন ভাবে আদায় করতে, কারণগত হলে তাহলে আদায় করবেন, আর বিনা কারণে হলে আদায় করবেন না। আল্লাহ তাআলা